জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব নিষ্ঠা। জয় গুরু। একভাবে চলতে চলতে আমাদের শৈথিল্য এবং অমনোযোগ আসতে থাকে। নৈরাশ্যজয়ী নিষ্ঠাই স্মরণ করিয়ে দেয়, কই তুমি তো ঠিক পথে চলনি, এই যে ভ্রান্ত পথ, ওদিকে চলো, তাহলে আর পতনাশঙ্কা নাই। সমস্ত দিনের মাঝে বাজে কথায় বাজে চিন্তায় এমনি করে কত যে শক্তির অপব্যয় হচ্ছে তার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু এই যে অসংযম আর চঞ্চলতার উদণ্ড নৃত্য, একে সুনিয়ন্ত্রিত করতে পারে একমাত্র নিষ্ঠা। নিষ্ঠা বহুদূরদর্শিনী, ভবিষ্যতের অনেকখানি অদৃশ্য অংশ তার কাছে স্পষ্ট প্রতিভাত। তাই সে কারো কথা মানে না, উপরোধ অনুরোধে অশান্ত হয়ে ওঠে না, ধীরে ধীরে একান্ত মনে উদ্দেশ্য সিদ্ধির অনুকূল পথে অগ্রসর হতে থাকে। তারপর যখন দেখি নিষ্ঠা একটা সত্যিকার জিনিস আবিষ্কার করেছে, তখন একদিন বুঝি তার অনিবার্য একাগ্রতার ফল। নিষ্ঠাই আমাদের পথপ্রদর্শক, কেননা তার দৃষ্টি তো বহুদূর পরিব্যাপ্ত। আমরা আর আমাদের জীবনকে কতদূর বুঝেছি। এই নিষ্ঠার জোরে যাদের দিব্যচক্ষু খুলে গিয়েছে, তারাই জগাই মাধায়ের মতো পাষণ্ড দুরাচারকেও আলিঙ্গন করে বলতে পারেন, তোরা যে আমার অন্তরঙ্গ পরম ভক্ত। আমাদের স্থূল ইন্দ্রিয়ের কাছে যা অপ্রত্যক্ষ, নিষ্ঠার দিব্য চক্ষে তাও যে প্রত্যক্ষ হয়ে ওঠে। প্রহ্লাদ স্ফটিক স্তম্ভে হরিকে দেখতে পেয়েছিলেন বলেই হরিভক্ত বিদ্বেষী পিতাকেও জোর গলায় প্রত্যুত্তর করেছিলেন, হ্যাঁ, হরি এর ভিতরও আছেন। শক্তির ক্রিয়া না দেখলে শক্তি বিশ্বাস হতে চায় না। হরি যে আছেন, নৃসিংহ মূর্তি ধরে যদি হিরণ্যকশিপুরের বক্ষ বিদারণ না করতেন তবে আর বিশ্বাস হতো না। নিষ্ঠার কাজই হচ্ছে তোমাকে সদা জাগ্রত রাখা। বিভ্রান্ত চিত্তে যখন কোনো দিক দিয়ে ভগবানের সাড়া না পেয়ে চঞ্চল হয়ে নাস্তিক সেজে বসো, তখন নিষ্ঠাই এসে কানে কানে বারবার আশ্বাসের বাণী বলতে থাকে, এই শেষ নয়, এর পরেও কিছু আছে। তিনিই ভগবান। যার যার সুবিধা অসুবিধা বুঝে সবাই তোমায় ত্যাগ করতে পারে, কিন্তু নিষ্ঠা তোমার চিরসঙ্গী। তোমার মনে থাকুক কিংবা তুমি ভুলে যাও, নিষ্ঠা নীরবে তার আপন কার্য সাধন করে চলবেই চলবে। বাহিরের কোনো যশ প্রত্যাশা নেই তার। সফলতায় সে মাত্রা ছাড়িয়ে আনন্দের আতিশয্যাও করে না, আবার নৈরাশ্যেও তার আবেগ দমিত হয় না। এই হঠাৎ একটা বুজরুকি কোনো কিছু পাওয়ার চেয়ে দৈনন্দিন জীবনের নিষ্ঠা দিয়ে যে সত্যে গিয়ে উপনীত হই, তার মূল্য কি বেশি নয়? গীতিকারও বলেছেন শ্রদ্ধা এবং নিষ্ঠার কথা। শ্রদ্ধাবান লভ হতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। জ্ঞান লাভের শ্রেষ্ঠ অধিকারী হচ্ছে শ্রদ্ধাবান। তার মনের প্রবল বিশ্বাসকে নানা দিক থেকে আহত করলেও সে অবিচলই থাকে। এই যে নিষ্ঠা এবং ব্যভিচারী ভাব নিয়ত, এদের মাঝে দ্বন্দ্ব চলছেই। কেউ কারো কথা শুনবে না, দুজন চলবে দুপথে। এখন আমাদের জীবনকে প্রবাহিত করতে হবে কোন ধারায়? অবিচলিত সত্যের আভাস বিদ্যুতের মতো অনেক সময় দীপ্তিমান হয় বটে, কিন্তু দৈনন্দিন জীবনের কোলাহলই সে স্মৃতিকে মন থেকে মুছে ফেলে। অবিশ্বাসের জোর এত প্রবল হয়ে ওঠে, প্রতিকূল চিন্তাই তখন জাগে বেশি। উপাসনায় অনুষ্ঠানে সব দিন সমান অনুভূতি পায় না, কিন্তু তবু নিষ্ঠা হারাবো না। কে জানে ভাগ্যে যেদিন কিছু মিলত, সেদিনই বা ফাঁকিতে পড়ি। আমাদের যে ক্ষুদ্র শক্তি, নানা দিকের ঘাত প্রতিঘাতে সে কেবল চঞ্চল তরঙ্গেরই সৃষ্টি করছে, কিন্তু তার মাঝেও যদি নিমেষের তরে শান্তি পাবার বাঞ্ছা জেগে ওঠে, তা জাগবে শুধু নিষ্ঠার জোরে। জাহাজের খালাসিরা দিনরাত কঠোর পরিশ্রম করে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, তবু দেখছি তাদের নমাজের সময়টি কিছুতেই উত্তীর্ণ হচ্ছে না। সারাদিনের কয়লার ধোঁয়া খেয়ে খেয়ে তাদের প্রফুল্ল মনের মাঝেও কালো আবরণ পড়ে গেছে। তারা যদি মুক্তির আস্বাদন পায়, তবে এইটুকু আরাধনার সময়ই। আল্লাহর প্রতি এই যে একটু সময়ের দরুন আকুল প্রার্থনা, এতেই তাদের কাজ হয়ে যায়। কিন্তু এই কালো ছায় মাখানো লোকটি, যে নাকি কাজের চাপে ভালো করে দিনরাতের খবরও রাখতে পারে না, তার প্রাণে উপাসনার আবেগ জাগিয়ে তোলে কে? আমরা ফাঁকি দিতেও চাই না, ফাঁকিতে পড়তেও চায় না, কিন্তু দিবসের এমন একটি শুভ মুহূর্তকে যদি আমরা নিষ্ঠা দিয়ে শ্রদ্ধা দিয়ে প্রতিষ্ঠা না করতে পারি, তবে আমাদের কর্ম পরিশ্রান্ত চিত্ত শীতল হবে কার পরশে?
আমাদের নিষ্ঠা দিয়ে যার যার ব্যক্তিগত শ্রদ্ধার অঞ্জলি দিয়েই সেই শক্তিপীঠের মন্দির প্রতিষ্ঠা করতে হবে। সমস্ত কাজকর্ম ছেড়ে কিছু সময়ের দরুন তার সন্নিকটে যাব, জীবনে শক্তি সঞ্চার করতে। চুলচেরা বিচার করতে করতে, ভগ্নাংশের সৃষ্টি করতে করতে সমষ্টি জগতের সমষ্টি আনন্দময় রূপ তো ভুলে যাই, এমনকি আমাকেও আমি ভুলে যাই। এই যে সাময়িক বিরতি, আমাকেই আমি ফিরে পাবো এই আকাঙ্ক্ষায়। ক্ষণিকের তরে আমাদের মন থেকে নিঃশেষে ভালো মন্দ শুভ অশুভের স্মৃতি মুছে ফেলতে হবে। কর্মের প্রবল সংস্কারে হয়তো সব দিন মন মুক্ত হবে না, তবু সেই উপাসনার মন্দিরে গিয়ে উপস্থিত হবই হব। সমনের ডাক এলে যেমন আর এ জগতে থাকবার অধিকার থাকে না, উপাসনার সময় উপস্থিত হলেও আর আমাদের ধুলোকাদায় জড়িয়ে থাকবার অধিকার নেই। কোলাহলে আমরা সব ভুলে যাই, তার দরুনই নিরবয় সজাগ প্রহরী নিষ্ঠার প্রয়োজন। আমি ঘুমিয়ে পড়লেও সে আমায় জাগিয়ে তুলবেই তুলবে। জীবনে এমন সহৃদয় শুভানুধ্যায়ী আর কে হতে পারে একমাত্র নিষ্ঠা ছাড়া? কারো ইচ্ছায় আঘাত দেব না, এই ছিল প্রথম জীবনের সহজ ধারণা। তাই কাউকে জোর করে নাম করানো, সংঘের উপাসনায় যোগ দিতে অনুরোধ করা, ভালো লাগুক আর নাই লাগুক, শুধু আমার ইচ্ছার প্রগতি লক্ষ্য করে অপরের রুচি বিরুদ্ধ কোনো একটা করতে গিয়ে যেন প্রাণে খুব সংকোচ বোধ হতো। মনে হতো এখানে এসেও যদি মন বাহিরেই পড়ে থাকে, এর চেয়ে এখানে না আসাই তো ভালো। কিন্তু তখন তো এমন করে নিষ্ঠার মাহাত্ম্য অনুভব করিনি। ইচ্ছায় অনিচ্ছায় যারা এসে যোগদান করত, আজ যে তাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। যাদের ছেড়ে দেওয়া হয়েছিল তারা যে একেবারেই আমাদের ছেড়ে চলে গিয়েছে। পরিণাম দেখে আজ স্পষ্টই এ কথা বলতে সাহস পাচ্ছি। ভালো লাগে আর না লাগে, তবু তোমাদের নিষ্ঠাকে জাগিয়ে রাখতেই হবে। যতদিন পর্যন্ত ভগবত প্রাপ্তি বিষয়ে একটা অদ্ভুত ধারণা ছিল, যেমন অমাবস্যা রাত্রে অমুক উপকরণের সাহায্যে বিশিষ্ট তিথিতে তিনি এসে আমাকে কৃপা করতে হাজির হবেন, ততদিন সহজ দৈনন্দিন সাধনার চেয়ে বিশিষ্ট সাধনার প্রতি একটা লোভ ছিল। তখন বলতাম, রোজ রোজ আবার ভগবত আরাধনা কি? এ নিষ্ঠার আবশ্যকতাই বা কী? তিনি তো বিনা সাধনেই একদিন এসে আমায় কৃতার্থ করবেন। নিজের ভিতর যথেষ্ট গলদ থাকা সত্ত্বেও যে সিদ্ধের মতো ব্যবহার, এ কি প্রবঞ্চনা নয়? তখন বুঝিনি যে অহৈতুক কৃপা সিন্ধুর স্থান অপবিত্র হৃদয়ে কখনো সম্ভব হতে পারে না। মন তো আর একদিনেই স্বচ্ছ হয়ে যায় না, নিত্য নতুন ময়লা মাটি এসে সঞ্চিত হয়। তার দরুন নিত্যকার সাধন নিষ্ঠা প্রয়োজন নয় কি? সাধনার বড় বাধাই হচ্ছে নিষ্ঠার অনভ্যাস। সারাদিন তো সকল ইন্দ্রিয় স্বেচ্ছায় খেলায় খুশিতে বিচরণ করছেই। যে যেখানে গিয়েছে সবাই যে নিষ্কলুষ হয়ে ফিরেছে, কোনো দিক দিয়ে কলঙ্কের দাগ রেখে আসেনি, এ কথা তো বলতে পারা যায় না। দিবা শেষে তাদের সকলকে নিয়ে মনের মাঝে এক বৈঠক জমাতে হয়। কে কতটুকু উপকারী করলো বা অনুপকারী করলো, অপরাধ ত্রুটি বিচ্যুতি এসব থাকবেই, কিন্তু প্রাত্যহিক উপাসনায় পাপের জের জমতে পারে না। আর তিনি চানও আমাদের কাছ থেকে এই দোষ অপরাধ করো, কিন্তু দিনান্তে একবার এসে প্রাণ খুলে সে সমস্ত আবর্জনা বিসর্জন দিয়ে তোমরা স্বচ্ছ হয়ে যাও। বহুদিনের সঞ্চিত ময়লা মাটি নিয়ে তার কাছে গিয়ে দাঁড়াতে আমাদেরও যেমন ভারী কষ্ট হয়, তেমনি তাকেও তো কষ্টে ফেলা হয়। এক পলকের দৃষ্টিতে যে দৈনন্দিন পাপের ময়লা বিদূরিত হয়ে যেত, আজ তো তিনি এত শুভ দৃষ্টি সঞ্চার দিয়েও আমার কিছু একটা পরিবর্তন ঘটাতে পারছেন না। এর দরুন দায়ী কি আমি না তিনি? প্রকৃত সত্যকে তুমি বাদ দিলেও জগৎ শুদ্ধ লোকের মন থেকে তো তা বিতাড়িত করতে পারবে না। জগৎ শুদ্ধ লোক বলছে ভগবান আছেন, অতএব তিনি নাই। এভাবে সাধন করলে তুমি ফাঁকিতে পড়বে। শুধু নাস্তিক হওয়া, শূন্যবাদী হওয়া, এ তো তোমার আত্মার জোরেই আত্মার স্পর্ধা। আর কাউকে মানো আর নাই বা মানো, তোমাকে তো অন্তত তুমি স্বীকার করো। প্রবৃত্তির পথে ঘা খেতে খেতে তোমার নিষ্কলুষ রূপের প্রতি কি তোমার একটা নিষ্ঠা জাগে না? আমি তো বলছি, তোমার আসল রূপের নিষ্ঠাবান পূজারই তুমি। এই যে মন ভালো লাগছে না বলে বলছো, তার মূলেও রয়েছে তোমার সেই নিষ্কলুষ রূপের আকর্ষণ। তা না হলে তো তোমার অন্তত এক স্থানে স্থিতি হতো। সবারই যদি একটা পরিণাম থেকে থাকে, তবে আজ যা ভালো লাগছে না, কাল যে তা ভালো লাগবে না, তার গ্যারেন্টি তুমি কেমন করে দিতে পারো?
তাহলে নিষ্ঠা তো উপকারী, অপকারী নয় তোমার। বিশ্বরূপ দর্শন করে অর্জুনও হজম করে উঠতে পারেনি, কেননা সে দেখা তো স্থূল চোখের দৈনন্দিন সহজ রূপের দর্শন নয়, সে হচ্ছে অদ্ভুত একটা আচমকা দেখা। তাই একদিনে যদি ভগবান অজস্র কৃপারাশি বর্ষণ করতে থাকেন, তবে সে কৃপা রাখবার যোগ্য আধার কোথায় আমাদের? চিরদিন অন্ধকোঠায় থেকে হঠাৎ একদিন যদি রূপের অজস্র ধারা বর্ষিত হতে থাকে, তবে দেখব কি? চোখ যে ঝলসে যাবে, অন্ধ হয়ে যাব। একটু একটু করে পাওয়াতেই তো আনন্দ। রোজ রোজ গিয়ে নিজকে রিক্ত করে তার কাছে গিয়ে যে উপস্থিত হই, তাতে যে শক্তি সঞ্চার করেন তিনি আমার মাঝে, তা তো কোনো দিক দিয়ে বিচলিত করে না আমায়। রোজই তার কাছ থেকে কোনো না কোনো কিছু পাওয়ার আছেই। একদিনের অনুপস্থিতিতেও যে অনেকখানি বঞ্চিত হতে হয়, এদিক থেকেও তো সাধন নিষ্ঠার প্রয়োজন কত তা বোঝা যায়। নিষ্ঠার কাজই হচ্ছে তোমায় নিয়ে শেষ লক্ষ্যে পৌঁছানো। তার আগে পর্যন্ত সে কিছুতেই থামতে দিবে না তোমায়। আজ যে অনুভূতির আনন্দ নিয়ে মশগুল হয়ে আছো, তা থেকেও ছিনিয়ে আনবে তোমারই নিষ্ঠা। সে বলবে, চোখ মুদ্রিত করো না, চেতনাকে বিলুপ্ত করো না। আজ যা দেখছো, কাল এর চেয়েও আরও মজার জিনিস দেখতে পাবে। কোন দিন তিনি অভয় হস্তে কল্যাণ আশিস বর্ষণ করতে আসবেন, এ তো কারোর জানা নেই। তাই বলছি, তার কাছে উপস্থিত থাকা চাই প্রতিদিন। এই যে লাভ অলাভকে উপেক্ষা করে প্রাণের অদম্য উৎসাহ নিয়ে লক্ষ্যপথে এগিয়ে যাওয়া, নিষ্ঠা না থাকলে মানুষে করতে পারে না। এই তো ধরো না, এখন আলস্য জড়তায় একেবারে আচ্ছন্ন করে ফেলেছে তোমায়। বাহির থেকে তোমাকে সচেতন করে দেবে এমন বন্ধুও নেই। তখন যদি তোমার অবিচলিত নিষ্ঠা থাকে, সেই তো সমস্ত বাধাকে উল্লঙ্ঘন করে একটা চেতনা জাগিয়ে তুলবে। এক কথায় বলতে গেলে নিষ্ঠা তোমার সেফগার্ড। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।